আমার প্রথম মুভি রিলিজ হয় 87 সালে, শুরু হয় 87 সালে। ওই টাকার পাহাড়, দীপজলকে নায়ক করে ছবি শুরু হয়। রিলিজ হয় আমার হচ্ছে নাইযুদ্ধ নামে প্রথম ছবি। দ্বিতীয় ছবি হচ্ছে চাকর। মান্নার সাথে তো সিনেমা মানে অনেক, প্রায় 26টার মতো। সময় মান্নাকে দিয়ে শুরু যেটা, সেটা হচ্ছে প্রেম দিওয়ানা। তারপরে করছিলাম হলো ডিস্কো ড্যান্সার। বাবার আদেশ, খলনায়ক, তারপর বসিরা। জানাবে, চিৎকার করে বলবে, ওই যে আসছে গরিবের বন্ধু, শয়তানের দুশমন বসিরা। তারপরে শয়তান মানুষ, তারপরে হচ্ছে শান্ত কেন মাস্তান, তারপরে হলো কে আমার বাবা, তারপরে হচ্ছে লাঠি, তারপরে হচ্ছে ভয়ঙ্কর না, ভয়ঙ্কর বিষয় না, গুন্ডা নাম্বার 1। একটাই কথায় মুখে, একটাই আশায় বুকে। তো কুখ্যাত খুনির বিষয়ে কথা আছে। কুখ্যাত খুনি হলো আমার নিজের প্রোডাকশনের সিনেমা। চাঁদা না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না। ম্যাক্সিমাম আমার কোনো ফ্লপ সিনেমা নাই। পপিকে নায়িকা নিয়ে যখন প্রথম সিনেমা করি কুলি, ও ছিল আনন্দ বিচিত্র ফটো সুন্দরী। সেখান থেকে তাকে নিয়ে ট্রেনিং দিয়ে, তারপরে টেকনিক্যাল ট্রেনিং, ড্যান্সের ট্রেনিং, অভিনয় ট্রেনিং দিয়ে তারপরে করা হয়। সে কুলিও ওই সময় মানে মেগা হিট, মানে বিশাল ব্যাপার স্যাপার সেরকম। ওই যে গানটা এখনো আপনারা যারা গ্রামে গ্রামে দেখেন, শোনেন, এবং যাত্রা সার্কাস যারা দেখেন, এবং ইউটিউবে যারা দেখেন, আকাশেতে লক্ষ্য তারা, এই বিখ্যাত গান। তারপর আমার কুখ্যাত খুনির একটা গান আছে খুব বিখ্যাত, এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার। এটা সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার। মানে আমার কাছে যেটা মনে হয়েছে, এই গান দুটা বাংলাদেশ যতদিন থাকবে এই গান দুটা চলতেই থাকবে। বাংলাদেশের মানুষের আনন্দ দেওয়ার মতো আমরা ছাড়া তো কেউ নেই, ছাড়া তো আনন্দ ছিলও না। এখন না ইউটিউব আসছে বা ফেসবুক আসছে, তখন ছিল যে আমি এই নাটকের পরিচালক, এখন নাট্য পরিচালনা করতেছি, কোনো না কোনো একদিন আমি সিনেমার পরিচালক হবো। তাহলে সেটা করতে গিয়ে আমাকে যে গবেষণা করতে হয়েছে, এটা আমি আমার স্টোরিতে আপনাদেরকে আগে বলবো। আমার শ্রদ্ধেয় ওস্তাদ মরহুম আইজুর রহমান সাহেবের হাত ধরে যে শিখে যে আমি চলচ্চিত্র পরিচালক হয়েছি, আমি কিভাবে সিনেমা ডিরেক্টর হইলাম, এবং এমন এমন গল্প আছে যেটা মানুষ কখনো শোনেই নাই। এমন কত দিন রাত লাগাতার হয়তো 20 বছর 25 বছর আমি হয়তো ঘুমাইনি এই সিনেমা করতে গিয়ে। সেগুলো গল্প আমার জীবনের শুরু থেকে আমি বলবো, অনেক কষ্টের এবং কঠিন। আমি যখন আক্কেলপুরে আমাদের একটা নাটক সংস্থা ছিল আদর্শ, এটা এখন বয়স আর প্রায় 200-র উপরে, এখনো আছে সে ক্লাব। সেখানে আমার বাবা চাচারা এই নাটক করতো, আর আমি ওই জানালা দিয়ে নাটকের রিহার্সেল দেখতাম। নাটকের ডিরেক্টর ছিল শিশির কাকা, তো উনি আমাকে মার্ক করছে, মানে লেখাপড়া বাদ দিয়ে খবর দেয়, এটা কি ঘটনাটা কি, এটা করা যাবে না। তখন বললেন আমার ইচ্ছা, আমি আপনি যেটা করেন এটা আমি হবো। কি হবে? ডাইরেক্টর হবো। এই বইটা গিয়ে পড়া, তো আমার ছিল সম্ভবত সিধু নিও না মুছে আর কি। ওটা পড়ে আমি পরের দিন আমার কাছে এসে শুনছে, পর দেখি আমি যেভাবে পড়ছি ওটা তার কাছে পছন্দ হয়েছে, এবং পরবর্তীতে আমি প্রম্পটার হিসেবে ওখানে কাজ করি অনেক দিন, এবং তার সহকারী হিসেবে। তো পরবর্তী তারপর তো স্বাধীনতার যুদ্ধের পরে এসে আমি নিজে এসে পরে আমার ক্লাব, তারপরে স্কুল, তারপর কলেজ, এই সবগুলোর নাটক আমি পরিচালনা করতাম। এমনকি জয়পুরহাট জেলার আশেপাশে যত ছিল এগুলো ম্যাক্সিমাম নাটক। এরপরে আমি আমার ওস্তাদ যে ছিলেন আইজুর রহমান, উনি মারা গেছেন কিছুদিন আগে, ওনার সঙ্গে সহকারী হিসেবে কাজ করি অনেক বছর। কাজ করার পরে 87 সালের দিকে গিয়ে আমি পরিচালক হয়েছি। এটা বলবো আপনাদের ডিটেলস আরো গল্প, আপনারা ছোট ছোট করে। আমার অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক জার্নিতে অনেক দিন নাই রাত নাই, 2টা-3টা পর্যন্ত জাগি, এখনো সিনেমা দেখি, দেশি বিদেশি সারাক্ষণ এটা নিয়ে ভাবে, এটা কাজ
করতে হলে ডাক্তারের তো কোনো রিটায়ার্ড লাইফ নেই না। আপনার কন্টেন্টের মূল বিষয় হচ্ছে গল্প পছন্দ করতে হবে, হইতে হবে। তারপরে গল্পের সাথে গান, দর্শকদের শ্রুতি মধুর লাগতে হবে, দর্শকের তোমারই প্রেমে মুগ্ধ হয়ে আমি তোমার কাছে এসেছি হবে, যেটা আমরা বলি আবহ সঙ্গীত, সেটাও একটা সিনে প্রতিটা শটে যেভাবে দেওয়া হয় সেটাও জানি তাদের মনের মধ্যে একটা দাগ কাটায়। তাহলে টোটাল মিলে কন্টেন্ট হবে। এখন কন্টেন্টের যুগে সবাই আমরা এখন গবেষণা করে এই এখনকার মতো করে সিনেমা বানাইতে হবে, তাহলেই হবে ইনশাআল্লাহ। যারে ভালোবাসি আর ছোঁয়া পেলে অন্তরে হয় মানে হইতেই থাকবে, এগুলো সিনেমা আজীবন থাকবে। আমার সিনেমা হলো আজীবন দেখার মতো সিনেমা। কারণ প্রতি চন্দ্র সূর্য সবই আছে আগের মতোই। প্রতিটা গ্রামে, প্রতিটা উপশহর, শহরে এই অন্যায় আছে। অন্যায় থাকলে অন্যায়ের যে প্রতিবাদ করবে সেই সমাজের নায়ক। তা আমার মান্না ছিল বা যারা কাজ করছে তারা প্রত্যেকেই সেই নায়ক, সেই অন্যায়ের প্রতিবাদকারী। আর আমাদের বাংলাদেশের মানুষ অন্যায়ের প্রতিবাদকারী গল্পই পছন্দ করে। তাদেরকে জানিয়ে দিতে চাই, শান্ত আজ থেকে বাস্তাল, শান্ত আজ থেকে বাস্তাল। জীবন দেখবে, আমি আশাবাদী যে আমি মারা যাওয়ার পরেও হয়তো মানুষরা দেখেন, সহযোগিতা করেন, যেন আরো আমাদের আগামী প্রজন্ম যারা পরিচালক আছে তারা আপনাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিতে পারে। আমাদের দেশে তাদের মনের মতো করে ছবি যদি বানানো যায় তাহলে সিনেমা চলবে। তবে আমরা চেষ্টা করছি, আমরা এখন নিজেরাও গবেষণা শুরু করে দিয়েছি। আমাদের যে পরিচালক সমিতি আছে সেখান থেকে গবেষণা হচ্ছে যে আমরা কি করে ভালো গল্প এবং ভালো পরিচালক যেন ভালো ছবি নির্মাণ করতে পারে সেটার উপরেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি, যেন দর্শক ভালো সিনেমা পায়। নিজেরও উদ্যোগ নেওয়া উচিত যে তারাও তো সিনেমা হল চালাই সিনেমা হল ব্যবসা করবে। হচ্ছে শৌখিন হয়ে গেছে, প্রত্যেকের কাছে পয়সা আছে, মানুষ সংসার নিয়ে, পরিবার নিয়ে, বউ বাচ্চা নিয়ে যখন সিনেমা দেখতে আসে নোংরা পরিবেশে কেউ এখন দেখতে চায় না। এখন এয়ার কন্ডিশন করতে হবে। সিট আগে 1200-800 সিটের দরকার নেই, 200 সিট করেন, 200 সিট করেন, এয়ার কন্ডিশন করেন, সুন্দর সোফা দেন, আপনি চেয়ার করেন, সুন্দর চেয়ার করেন, মানুষ যাতে আরামে বসতে পারে, পরিবেশ সুন্দর করেন, টয়লেট করেন। এবং টয়লেট সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিনেমা হলের বেশি স্যানিটাইজেশনের কারণেই আপনাকে টয়লেটও সুন্দর করতে হবে। আজকে আমি বলি সেটা হচ্ছে যে আমরা কিছু ওয়ার্কশপ করছি, আমরা সেন্সর বোর্ডে এখানে ওয়ার্কশপ করেছি আমাদের পরিচালক সমিতির পক্ষ থেকে, তারপরে মিনিস্ট্রিতে করেছি এবং আরো কয়েকটা জায়গায় করেছি। সেখানে একটাই কথা যে নিজেকে মেধা সম্পন্ন হইতে হবে। আপনি কোন ইনস্টিটিউট থেকে শিখবেন, কে আপনাকে শিখাবে, কে শিক্ষক ইংরাজি বাংলা সবকিছু শেখাবে, কিন্তু আপনার মেধা আপনাকে চুজ করে নিতে হবে। আমাকে কিন্তু আমার বাপ মা বলেন যে পরিচালক হইতে। আপনারা দেখেন, সহযোগিতা করেন, যেন আরো আমাদের আগামী প্রজন্ম যারা পরিচালক আছে তারা আপনাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিতে পারে। কন্টেন্টের যুগে সবাই আমরা এখন গবেষণা করে এই এখনকার মতো করে সিনেমা বানাইতে হবে, তাহলেই হবে ইনশাআল্লাহ।